এই দেখুন বন্ধুরা পিঠেটা ছেড়ে চলে এসেছে আর এই দেখুন কিরকম নরম হয়েছে। দেখুন বন্ধুরা পিঠেটা কতটা নরম হয়েছে এই দেখুন, আর এই ভেতর পর্যন্ত কিন্তু পিঠেটা সেদ্ধ হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা সকালের জলখাবারে কিংবা সন্ধ্যের টিফিনে আপনারা যে কোনো সময় কিন্তু বানিয়ে ফেলতে পারবেন চটজলদি। আর এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই পুরোটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে 250 গ্রাম মুগ ডাল নিয়েছি আর ডালটাকে আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলে। এটা প্রথমে আমি বেটে নেব। ডালটা আমি তুলে নিচ্ছি। আমি এখানে শিলে বাটছি, আপনারা যদি শিলে বাটতে না চান তাহলে মিক্সচার মেশিনেও বেটে নিতে পারেন। এই ডালের সাথে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এই লঙ্কায় বেশি ঝাল নেই তাই আমি 3টে নিয়েছি, কম বেশি বুঝে আপনারা ঝালটা দিয়ে দেবেন। আর নিয়েছি কয়েক টুকরো আদা, এর সঙ্গে একসঙ্গে বেটে নেব। বন্ধুরা ডাল বাটা হয়ে গেছে আর এরকম মিহি করে কিন্তু বেটে নিতে হবে। বন্ধুরা শুধু ডালটা যেটা আমি বেটে রেখেছিলাম আর এই যে আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম প্রথমের ডাল, সেটা মিশিয়ে দিচ্ছি একসাথে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি মিক্সচারে বাটেন তাহলে সব একবারে দিয়ে খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। বন্ধুরা আমি এবার ব্যাটারটা তৈরি করে নেব মুগ ডাল দিয়ে। আমি এখানে 250 গ্রাম মুগ ডাল বেটেছি, তার সঙ্গে দিচ্ছি 100 গ্রাম সুজি। আর এখানে আমি ছোট দানার যে সুজিটা হয় সেটাই নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগবে। মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা ঠিক এরকম তৈরি হয়েছে। আমি এখনো কোনো রকম জল দিইনি। এবারে সামান্য জল দিয়ে দিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিয়েছি সবকিছু। এবার আমি ঢাকা দিয়ে সুজিটাকে ফুলতে দিচ্ছি। পুর তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2টো টমেটো, ধনেপাতা, একটা গাজর ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। আর এখানে নিচে একটা গোটা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, ঝাল বুঝে আপনারা লঙ্কাটা নেবেন। এই দেখুন এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন আমি এখানে ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সবকিছু কুচো কুচো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই গাজরটা আমি এই গ্রেটারের ছোট কাঁটাটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা আজকে কিন্তু আমি একটা দারুণ স্বাদের পুর বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আর আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমি এখানে 2টো ডিম নিয়েছি, ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, না থাকলে নাও দিতে পারেন। সামান্য গরম মশলা, হলুদ গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে দিয়েছি। আমি এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেইগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা গাজর, ধনেপাতা কুচি, কুচানো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা,
এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, খুব ভালো করে এবার ফেটিয়ে নেব। ডিমের সাথে সবকিছু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। বন্ধুরা আমি এবার উনুনে তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সরষের তেল দিতে পারেন। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গুলে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। একটু ছড়িয়ে দিচ্ছি এইভাবে। বন্ধুরা এইভাবে অমলেটের মতন করে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এভাবে তুলে নিচ্ছি। বন্ধুরা আমি এরকম একটা ছোট মুখওয়ালা গ্লাস নিয়েছি, এই গ্লাসের মাপ করে আমি এই ডিম ভাজার উপরে বসিয়ে দিচ্ছি। এবারে গোল গোল করে কেটে নেব। এই দেখুন গোল গোল করে কেটে নিয়েছি। গোল গোল করে আমার কাটা হয়ে গেছে। এই বাকি অংশটা শুধু মুখেও খাওয়া যাবে, এমনি এমনি। বন্ধুরা এদিকে রেস্টে রেখেছিলাম সুজি দিয়ে, ঢাকনাটা খুলে নিচ্ছি এবারে। এই দেখুন সুজি কিন্তু অনেকটা ফুলে গেছে। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও। ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। আমি এতে আর সামান্য একটু জল দিয়ে পাতলা করে নিচ্ছি, তবে খুব বেশি পাতলা করব না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। আপনারা এখানে বেকিং সোডা পাউডার দিতে পারেন। তবে ইনো দিয়ে বেশিক্ষণ কিন্তু এভাবে রাখা যাবে না। সঙ্গে সঙ্গে বাটিতে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে বাটি নিয়েছি, বাটিগুলোর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি বাটির সব গায়ে। কিছুটা পরিমাণ ব্যাটার এবারে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। বাটির হাফ করে দিয়ে নিয়েছি। সবকটা বাটিতে আমি ব্যাটারটা হাফ হাফ করে দিয়ে নিয়েছি। এবারে গোল গোল করে যে ডিমটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে আরো কিছুটা পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি। সব দিক দিয়ে ব্যাটারটা ভালোভাবে দিয়ে নিতে হবে বাটির। সব বাটিতে ব্যাটারটা ভালোভাবে দিয়ে নিয়েছি। এবারে আমি এটা ভাপে বসিয়ে দেব। বন্ধুরা উনুন ধরে গেছে, ভাপে দেওয়ার জন্য কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমি এবার এতে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, আর স্ট্যান্ডের ঠিক নিচে পর্যন্ত আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি বাটিগুলো বসিয়ে দিচ্ছি। বাটিগুলো এক এক করে বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এই একটা টুথপিক নিয়েছি, এটা নিয়ে একটু দেখে নিচ্ছি হয়েছে কিনা। ব্যাটার লেগে নেই গায়ে, তার মানে হয়ে গেছে। সবকটা পিঠাই হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। কড়াই ধরে একেবারে নামিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা বাটিগুলো ঠান্ডা করে নেওয়ার জন্য আমি একটা থালাতে জল রেখেছি, তার মধ্যে বসিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেছে, এবারে নামিয়ে বাটি থেকে বের করে নেব।
বন্ধুরা একটা ছুরি নিয়ে নিয়েছি, এবারে বাটির গা গুলোকে কেটে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি পিঠেটা বেরিয়ে আসবে। এই দেখুন বন্ধুরা পিঠেটা ছেড়ে চলে এসেছে, আর এই দেখুন কিরকম নরম হয়েছে। এই দেখুন আর একটা পিঠেও ছেড়ে চলে এসেছে। বন্ধুরা একটা পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি আমি। দেখুন বন্ধুরা পিঠেটা কতটা নরম হয়েছে, এই দেখুন। আর এই ভেতর পর্যন্ত কিন্তু পিঠেটা সেদ্ধ হয়েছে, দেখুন। এই দেখুন কিরকম জালিদার হয়েছে, এই দেখুন। এই পিঠেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা মুগ ডালের ভাপা পিঠে কি করে বানালাম আপনারা দেখলেন। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, এটা বানানো কিন্তু খুবই সহজ। বাচ্চাদের এভাবে বানিয়ে দিতে পারেন, তারাও খুব খুশি হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।